মন্দিরে শ্রীগুরু সঙ্গের আয়োজনে যে শ্রীগুরু সঙ্গের প্রতিষ্ঠাতা পরিব্রাজক আচার্য শ্রীমৎ দুর্গা প্রসন্ন মহারাজ মহাশয় তৎস্মরণে এই হরিকথার আয়োজন এবং হরিনাম যজ্ঞের আয়োজন। তাই তো গুরু তো মদগুরু জগৎগুরু, মদ আত্মা সর্বভূতাত্মা। শ্রীগুরুর সঙ্গে আমি সঙ্গের সদস্যবৃন্দকে বলবো এই পাশে দুজন দাঁড়িয়ে থাকতে হবে। ওই বাচ্চাগুলোকে হয়তো কন্ট্রোল করবে, আর না হলে বাইরে রুমে নিয়ে আটকিয়ে রাখতে হবে। আর সন্মুখী মায়েরা চরণ ধরে পরিমাণা মস্তক খুলে ঢুকে বসবেন, আর কোনো কথা বলবেন না, একদম কথা বন্ধ। একজন একজনের গায়ে ঘষা লাগলে তাতে ধর্ম নষ্ট হয়ে যাবে না, এজন্য একটু চাপ লাগলো কেন, এজন্য কোনো শব্দ হবে না। কি মায়েদের মস্তক গুলো ঢেকে বসতে বলছি, মনে পড়ে? আমার চোখ কিন্তু একেবারে পিছন অব্দি চলে যায়। এমনি সময় চোখে কম দেখি, কিন্তু আসলে আসলে খুব বেশি দেখি। যাক, আজকে যে পরম গুরুদেবের স্মরণে যে আয়োজনে আয়োজিত দ্বিতীয় রজনী প্রবাহমান চলছে। স্রোতস্বিনী নদী ধারা যেমন স্রোতকে অব্যাহত রাখা যায় না, মানব জীবনে পূর্ব কামনা হইতে সূর্য কখন উদিত হয়েছে, যখন হইতে পিতৃমস্তক হইতে মাতৃগর্ভে প্রবেশ করেছি, সেদিন হইতে আমাদের জীবন সূর্য আস্তে আস্তে ক্রমান্বয়ে কখন যে অতিবাহিত হতে চলেছে আমরা অনেকেই তা জানি না। আমরা অনেকেই জানি না। তাহলে বাবারা দাঁড়িয়ে না থেকে জায়গা যখন আছে কৃপা করে বসুন। বসলে কোনো সমস্যা নেই, জায়গাটা ফেলা হয়ে যাবে। আর আপনারা দাঁড়িয়ে থাকলে পিছনের লোকগুলো ভিতরে ঢুকতে পারবে না, যে জায়গা নেই। আর আপনাদের এখান দিয়ে জায়গা থাকতে আপনারা বসছেন না, এটা কিন্তু ঠিক না। বসে পড়ুন আর গেটটাকে পরিষ্কার করে দিন। আপনারা সামনে থেকে এদিকে এসে বসে পড়েন। সামনে ওভাবে দাঁড়িয়ে থাকলে লোকগুলো এসে, মায়েরা এসে ঢুকবে কি করে? যার কাছে দ্বিতীয় রজনী একটি পল, একটি নিমেষ, একটি পহর, একটি সেকেন্ড, একটি ঘন্টা করতে করতে সময় আমাদের কোন দিক দিয়ে অতিবাহিত হয়ে গেছে আমরা কেউ জানি। দুদিন হরিকথা রাজনীতি রয়েছে। জীবন সূর্য কারোর জন্য বসে থাকে না গো, থাকার নয়। প্রাকৃতিক জগতের সূর্য পূর্ব গগনে উদিত হলে 12 ঘন্টা পরে অস্তা চলে যায়, আবার 12 ঘন্টা অপেক্ষা করলে ঘড়ি ধরে পরের দিন আবার শুভ সকালে সূর্য উদিত হয়ে যায়। কিন্তু হে মানব জাতি, হে বিশ্বের মানব জাতি, একটিবার কর্ণ পেতে শুনে রাখো। যদি কারো জীবনে থেকে জীবন সূর্য একবার অস্তা চলে যায়, শতকাল অপেক্ষা করলেও সে সূর্য আর কোনদিন উদিত হবে না। সেদিন হয় যতই ডাকো না, ফিরে এসে আর কোনদিন কথা বলবো না। কারণ জীবনে থেকে একবার জীবনের সূর্য অতিবাহিত হয়ে গেলে, ডুবে গেলে, শতবার ডাকলেও সে আর কোনদিন ডাক শুনবে না। তাই এমন রসময় থাকিতে সময় একবার হরি বলিয়া ডাকো।
করিয়া দুই বাহু তুলিয়া ওই কৃষ্ণ চরণ প্রান্তে বসে থাকো। কাল যা করিবি তাহা করো আজ, আর আজ যা করা করিবি তাহা করো এখনই। সময় আর হাতে বেশি নেই, সময় তার জন্য অপেক্ষা করবে। আর জগৎজীবের এমন কি আছে যে জগৎজীব ভগবানকে দেবে? এই দেহখানাও তো পিতা মাতাকে আশ্রয় করিয়া গোবিন্দ দান করেছে। আশ্রয় লইয়া ভজে তাহে কৃষ্ণ নাহি তাজে, আর সব মরে অকারণ। গতকাল ছিল সম্বন্ধ, আর আজকে হচ্ছে আশ্রয়। রাধে, গতকাল ভগবানের সাথে সম্বন্ধ স্থাপন করেছিলাম, আর আজকের কথাটা হচ্ছে আশ্রয়। আশ্রয় 5 প্রকার। নামাশ্রয়, ভাবাশ্রয়, প্রেমাশ্রয়, গুরুচরণাশ্রয় আর রসাশ্রয়। তাহলে আশ্রয় কয় প্রকার হলো? হ্যাঁ, 5 প্রকার হয়েছে। এই যদি আশ্রয় না থাকে, যাদের কোনো আশ্রয় নেই, তারা বিপদের সময় কোথায় দাঁড়াবে? এই যে মাঝে মাঝে আপনাদের বরিশাল অঞ্চলে, সুন্দরবন অঞ্চলে যে ঝড় আসে, গভর্নমেন্ট থেকে কিন্তু আশ্রয় কেন্দ্র করে দেওয়া হয়েছে। দিয়েছে কিনা? হ্যাঁ, আশ্রয় কেন্দ্র আছে। আচ্ছা, যেজন আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় পায়, তার কি ঝড়ের ভয় থাকে? থাকে। তদ্র পরম গুরু যিনি, জগৎ গুরু যিনি, তিনি জগৎজীবের আশ্রয় নিয়ে জায়গায় জায়গায় আশ্রয় কেন্দ্র খুলেছেন। এই আশ্রয় কেন্দ্রটাই হচ্ছে যার যার স্বগুরুদেবের শ্রীচরণ। এজন্য বৈষ্ণব পদকথা লিখলেন, কি লিখলেন? আশ্রয় দিয়া বন্ধি শ্রী গুরু চরণ, ওরে যাহা হইতে নিলে ভাই গোবিন্দ চরণ রে। আশ্রয় ওরে করিয়া বন্ধি শ্রী গুরু চরণ, যাহা হইতে নিলে রে ভাই গোবিন্দের চরণ রে। বলি আশ্রয় বিনে জীবে কৃষ্ণ পায় না, আশ্রয় বিনে কৃষ্ণ পায় না, আশ্রয় বিনে কৃষ্ণ পায় না, আশ্রয় বিনে কৃষ্ণ পায় না। তোমরা একবার করো আশ্রয় করো, আশ্রয় বিনে কৃষ্ণ পায় না। তোমরা করো আশ্রয় করো, আশ্রয় বিনে কৃষ্ণ পায় না।
আশ্রয় বিনি আশ্রয় করিয়া বন্ধি কার চরণ? শ্রীগুরুর চরণ। শ্রীগুরু সঙ্গ মানে দুর্গা প্রসন্ন সঙ্গই নয়, শ্রীগুরু মানে অনন্ত কোটি জগতের গুরুর সঙ্গ। আবার বাবারা যেন কষ্ট পেন না কথাটা। আজকে এই দুর্গা প্রসন্ন আমার সনাতন ধর্মের একজন মহর্ষি, আমি দণ্ডবোধ করি তার আশীর্বাদ পাতে। আজকে কমিটির নির্দেশ, বাবা পাঠে প্রবেশ করার আগে আমাদের পরিব্রাজক আচার্য গুরুদেবের সম্বন্ধে দুটো কথা বলতে হয়, এটা আমাকে নির্দেশ করেছে। তাহলে যেহেতু গুরু সঙ্গের অনুষ্ঠান, এজন্য গুরু বিষয়বস্তুটা এই সম্বন্ধে দুটি কথা বলার আগে আসুন আমরা একটু রাধা মাধব কীর্তন করে আজকে গুরু কি গোবিন্দ কি এই সম্বন্ধে একটু আলোচ্য বিষয় থাকবে নাকি? রাধে রাধে কি এটার উপরে আলোচনা থাকবে? হ্যাঁ, যেহেতু কমিটির নির্দেশ, তাহলে গুরু কি আর গোবিন্দ কি, তার আগে প্রাণী ফুলে রাধা মাধব কীর্তন করিয়া লইব। তার আগে বলি, ঝালকাঠির মায়েরা খুব চিত্তে এবং কীর্তন এবং অলস। বাবা বলছে মায়েরা খালি খায় আর ঘুমায়, ওরা একটা মালা গেঁথেও আনেনি, ভগবানের জন্য দুটো পুষ্প আনেনি। এই ঝালকাঠির মায়েদের খাবার দুবার দেবেন, একবার কমিয়ে দেবেন, এত অলস হলে হবে না। ভগবানের জন্য একটা মালা গেঁথেও আনেনি, একটা তুলসী পুষ্প কিছু আনেনি, ওরা এত চিন্তা গেল। আমার মালা ভালো, কমিটির মালা, আমার মায়েদের মালা না, তাই তো? এটা কমিটির মালা না? আমার মায়েরা থাকলেও মায়েদের নিজে হাতে গাঁথা মালা করি। এত বাঁচাও জিত পাইছে না আজকে? ওই যে ওই সুন্দর মানে খাবার বেশি হয়েছে আজকে, ধোকা খাইছে তো, ধোকা খাইছে মানে অরিজিনাল না, ধোকা ধোকা, এই জন্য এরকম করছে। তাই শুনুন, আমার মারা খুব ভালো, এই দোষটা ওনাদের গোড়ায়, মানে ওনাদের মায়েদের দোষ। ওনারা যদি আমার মা হয়, ওনাদের মা আমার কি হয়? দোষটা কিন্তু আমার দিদিমাদের, কারণ মেয়েদের ভালো কাজ শিখায় নাই, যে এক জায়গায় যেতে হলে ভালো মালা নিতে হয়, হরিনাম ভাগবতী আসলে কি খালি হাতে যেতে হয় না, এইটা ওনাদের মায়েরা শিখায় নাই, কিন্তু আমাদের মায়েরা আমাদের শিখিয়েছে, তাই না মা? তোমরা আমাদের শিখিয়েছো না? হ্যাঁ, তোমরা ভালো, কিন্তু গোড়ায় একটু গলদ আছে তোমাদের মায়েদের। শিশু একটা শিশু যখন মায়ের প্রতি ভালোবাসা, যত প্রাকৃতিক জগতের খেলা থাকুক না কেন, মায়ের প্রতি যখন পিপাসা জাগে, পৃথিবীর সমস্ত খেলা যেমন তার কাছে তুচ্ছ হয়ে যায়। ভক্ত যখন ভগবানের প্রতি আত্মনির্ভরশীলতা আসে, যখন ভক্ত ভগবানকে ভালোবাসতে জানে, এই পৃথিবীর সমস্ত কিছু পরিত্যাগ করে একমাত্র ভগবান ছাড়া আর কিছু জগতে সে জানে। আমি কিছু জানি না, সুন্দর রসিক ভক্ত যারা কৃষ্ণ লীলা আর কিছু তারা বোঝে না, আর তারা কিছু জানি না। আর শুদ্ধ রসিক ভক্তের মন শিশুর মতো সরল। তাই তুমি ডাকো,
শিশুর মতো মাকে যেমন শিশু ডাকে অমন করে ধ্রুব প্রহ্লাদ যেমন ভাবে ডেকেছিল, যেভাবে রাধা ডেকেছিল। তুমি রাধা হতে পারবে না, কিন্তু রাধার মতো করে ডাকো। এজন্য ডাকে, প্রাণ খুলে ডাকে। তাই আসুন আজ প্রাণ খুলে আমার যে মা বাবা যেখানে দাঁড়িয়ে কিংবা বসে আছে, যাদের হাতে কিছু আছে সেটা বাজাবেন, যার হাতে কিছু নেই করতালি দেবে, প্রাণীর দুয়ার খুলে দিয়ে আজ ব্রজেন্দ্র নন্দন ভগবান গোকুলের ঈশ্বর, গোকুলেশ্বর, তাকে একটু ডাকিয়ে আনবে। রাধা রানীর প্রাণধন, তাকে একটু ডাকি। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। সবাই রাধা মাধব, কুঞ্জ বিহারী। জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর ধারী। জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর ধারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। 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 জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর ধারী। জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর ধারী। জয় জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। যশোদানন্দন ব্রজজনরঞ্জন, যশোদানন্দন ব্রজজনরঞ্জন, যশোদানন্দন ব্রজজনরঞ্জন, যশোদানন্দন ব্রজজনরঞ্জন। যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী। জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে, রাধে রাধে এই যে আপনারা অনেকে কিন্তু হাত তুলেন না, কারণ কি? ভগবানের নামে হাত তুলতে কি লজ্জা লাগে না কষ্ট লাগে?
আপনার মতো কত বড় জমিদারের লোক, জমিদারের জামাই পথে শুয়ে পড়ে আছে, টান করবেন হাত, কিন্তু আজ না, মরার সময়, তাই তো? ভগবান নামই পারবেন না, অহংকারী এইভাবে বসে থাকে। ওরে বাবা, এই অহংকারী ভাবটাকে পরিবর্তন করুন। এত লজ্জা করে লাভ নেই, হরি নামে লজ্জা করে লাভ কি? প্রাণ খুলে রাধে 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 ও রাধে 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 ও परम पुरुष परमेश्वर भगवान श्री कृष्ण की, प्रेममयी श्रीमती राधा रानी की, प्रेमेर ठाकुर भगवान गौर हरि की, आजकेर हरि कथा की, आजकेर आगत भक्तवृंद की जय निताई गौर हरि बोल। উপরের পর দিন দিন লেখা। হ্যালো, কি করলেন সন্তান? ওনাকে ডাকবেন। হ্যালো, জয় নিতাই। ওটা দেখছেন? এটা শুধু মনিটরে আছে। ছাল কিন্তু নষ্ট করে দিতেছো বাবা। হাত দেন না, আপনি হাত দেন, ওনাকে ডাকবেন। সাদা মালাটা দেন ইংরেজি। বলছিলাম আপনার বাবা দিতে। এইটা হাত দেন না, আপনি ডাকবেন ওনাকে। जय श्री राधे। এই অপারেটর গেল কই? ব্যস্ত করে ডাকো, তোমরা একটু লাড়া দিয়েছো। হরি বল। না আচ্ছা ঠিক আছে, কথা বলুন, ওই যে পাঁচটা আশ্রয় বললেন না, সুন্দর বলছিলেন, ওইটা বিষয়টা জয়িতাই, জয়িতাই ব্যস্ত করে আসতে বলো বাবা। এই মায়েরা কথা বলবেন, একেবারে নীরবতা পালন করুন। আজকে আমাদের আলোচনার বিষয়টা ছিল আশ্রয়, তাই তো? আশ্রয় সর্বপ্রথম কি আশ্রয়? যেমন আজকে এই আশ্রয়ের সাথে দুটো কথাকে সংযুক্ত করে দেব। সে কথাটা হচ্ছে গুরু কি বিষয়বস্তু আর গোবিন্দ কি বিষয়বস্তু। অনেকের মনের প্রশ্ন আছে, গুরু কি আর গোবিন্দ কি? হ্যাঁ, হ্যালো 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 হ্যালো, জয়িতাই জয়িতাই জয় গুরু, সাউন্ডটা ক্লিয়ার করুন। হ্যালো হ্যালো, জয়িতাই জয় গুরু। হ্যালো, তাকে দেখাবো। জয় নিতাই গৌর হরি বল। বাবা তুমি ওখান থেকে উঠবে না, আজকে যদি কোনো নেশা থাকে ওটাও আজকে বন্ধ। এই মায়েরা কথা বলবেন, একটু কথা বেশি হচ্ছে। আপনাদের এই ডান সাইডটা কিন্তু বেশি, এই সাইডটা এতগুলো বাবারা কোনো শব্দ নাই, এই সাইডটা বেশি। যাক, তবু তো মা ওরা ছুটে আসে কত কষ্ট করে সংসারের। আমি যতই হুমকি ধামকি দেই না কেন, ওদের প্রতি মায়াও লাগে।
কেন সংসারের সমস্ত গৃহকর্ম পরিত্যাগ করে সমস্ত কর্মটাকে করে তারপরে এসেছি। কিন্তু এগুলো অনেকটা বুঝতে হবে। তারপরে মায়েদের অনুরোধ করছি, মা তোমরা লক্ষ্মী মা, কথা বলো না মা, না হলে ভালো কথাটা হারিয়ে যাবে। আজকে ও দেখাতে হবে না, দেখিয়ে আমাকে জ্বালাই ফেলো না। তোমরা আমারে যা দেখাও বুঝি, কিন্তু দেখিয়ে বাবা বলার কায়দা নেই। লাস্টে তোমরা আমাদের পিছনে থাকো না। বুঝতে পারছো? আমরা যখন কথা বলি তখন আমাদের প্রতি যখন চাপ আসে তখন তোমাদের হাতিয়ে পাওয়া যায় না। তোমরা আগুন লাগিয়ে দিতে পারো, কিন্তু জল আনবার বেলায় তোমাদের খুঁজে পাওয়া যায় না। পরে বলবা, তোমাদের কাহিনীও আমার ভালো জানা আছে, বলবা আগে আশ্রয়টা কি এটা বইয়ে নাকি। রাধে রাধে। আর আমার ভাগ্য ভালো, এক সুখদেব তাকে চোখে ভাগ্য হয়নি, স্মরণে তাকে স্মরণ করি। আর এক সুখদেব আপনাদের জালকাঠিতে দর্শন করিয়া, অর্থাৎ ইনিও ভাগবত প্রবক্তা। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে উনি গমনাগমন করেন। তথাপিও বাবাজি আজ কৃপা করে এসেছেন আজ দুদিন। আরো না জানা বক্তা এবং পাঠকগণ এখানে আছে আমি জানি। খালি পোশাক পরলেই তো হয় না, পোশাক না পরাও ছদ্মবেশেও আছে। তথাপিও রাজহংস যেমন দুগ্ধটুকু আস্বাদন করে, জল যেমন পরিত্যাগ করে, আমার দোষ ত্রুটিকে পরিবর্তন করে শুধু হরি কথাটুকু গ্রহণ করে নেবে। আর আমার কোনো বলিবার যোগ্যতা নেই। আমি মহামূর্খ, দুরাচার, ভজনবিহীন, সাধনবিহীন। আমি শুধু পরদোষ দর্শনকারী। আমার নিজের যে কত দোষ আছে তাই একদিনও ভুলে দর্শন করে দেখতাম। তাই কৃপা করবে। চেতদার্পণার্চনম, মহাপ্রভু বলছে, হে জগৎজি, চেতদার্পণার্চনম, নিজের চিত্তরূপ দর্পণখানাকে পরিমার্জিত না করিলে তোমার চিত্তের মাঝে ভগবান আসতে তুমি কোনোদিন দেখতে পাবে না। কলির পাবন অবতারী শ্রীমান গৌরহরি। আশ্রয়ে কি হয়? সর্বপ্রথম হচ্ছে গুরু চরণাশ্রয়। গুরুকে যাহা কোন অংশে লঘু নয়। গুরু কোন মানব দেহধারী ব্যক্তি, কোন গুরু নয়। এটা প্রতিনিধি, একজন আচার্য হতে পারে। ওই যে পরিব্রাজক আচার্য হতে পারে। প্রত্যেকটা পঞ্চভৌতিক দেহধারী মানুষ কখনো গুরু নয়। তাহলে এই মানুষের মধ্যে একজন গুরু লুকায়িত আছে। সেই গুরুকে জানতে হয়, চিনতে হয়, বুঝতে হয়। এজন্য একজন